ছেলেকে 12ই চৈত্র আসছে, শ্রীরাম নবমী। রামনবমী ব্রত করলে কি হয় জানেন? কি আর জানাবো, রামনবমীর ব্রত করলে কি হয়? রামের মতো সন্তান লাভ হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মনে থাকবে তো, 12ই চৈত্র ব্রত অবশ্যই করবেন রাম নবমী। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। এত বড় মর্যাদা পুরুষোত্তম পৃথিবীতে কেউ ছিল না, জানেন? মর্যাদা পুরুষোত্তম বলতে গেলে শ্রীরামচন্দ্র। যেমন মহাপ্রভু করুণা করে গেছে, রামচন্দ্র করুণা করেছে। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। চণ্ডালকে রাম বেশি ভালোবেসেছে, সব থেকে নিম্ন কাষ্ঠকে। তাহলে করুণা করেছে। এইবার গুনগুন জোরে গাইলে লাভ বেশি, কিন্তু জোরে গাইলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। হিন্দুদের চরম শত্রু তো হিন্দুর। আপনি বাড়িতে বসে করতাল বাজিয়ে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে শোনাবে গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলায় ঘুম ভাঙাচ্ছে। দরকার নেই গুনগুন করে গাইবেন, কে কি বললো দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। তাহলে কটায় হেরে গেল? চাঁদের সঙ্গে তুলনা হবে, তাই তো? এই শোন, চাঁদ শুধু কখন ওঠে? রাত্রে উদয়। আর আমার গৌর চাঁদ দিবারাত্র সর্বকালের সমুদয়। গগনের চাঁদ কত কলা বলুন, গুনে বলুন। 16 কলা। ভজাতে পারবেন তো গগনের চাঁদ? প্রতিবদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কটা হয়েছে? 15। তাহলে 16 বললেন। 16 কলা আমার গৌর চাঁদ। কি কি করে 16 কলা? না না, 16 কলা পূর্ণ কি করে? হিসাবটা বোঝাবেন কি করে? লজিক দেখাতে হবে, বিজ্ঞানের যুগ। কি করে লজিক দেখাবেন? রাধা ভাব তন্তে শুভলিকতনু নামে কৃষ্ণ স্বরূপাং, 2 অঙ্গে 1 অঙ্গ, হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। কৃষ্ণ জন্মেছিল কোন তিথি? অষ্টমী তিথি। 8। রাধা জন্মেছিল কোন তিথি? অষ্টমী তিথি। বলি 8 8 16। 8 8 16। ওরে 2 মিলে গৌর হলো 8 8 16। ওরে 2 মিলে গৌর হলো, একবার বদন ভরে হরি। 2 মিলে গৌর হলো, হরি বলো। 2 মিলে গৌর হলো, হরি বলো। 2 মিলে গৌর হলো, হরি বলো। 2 মিলে গৌর হলো 8 8 16। 8 8 16। তাহলে বুঝে নিলে। শোন, গগনের চাঁদ উদয় হয়, অস্ত চলে যায়, কিন্তু আমার গোরা, আমার গোরা, ও নাগরী রে আমার গোরা, আমার গোরা। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় হয়, উদয় হলে অস্ত্র যায় না। উদয় হলে অস্ত্র যায় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। একবার অস্ত্র গেলে উদয় হয় না। উদয় হলে আর অস্ত্র যায় না। উদয় হলে আর অস্ত্র যায় না। অস্ত্র গেলে আর উদয় হয় না। তাহলে গগনের চাঁদ অস্ত যায়, আমার গৌর চাঁদ অস্ত যায় না। বুঝে নেওয়া গেল? গগনের চাঁদের আলো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করবে না। পূর্ণিমার রাতে উঠানে বেরিয়ে গিয়ে হাতটা এইভাবে ধরবেন, দেখবেন ভেতরে অন্ধকার, চাঁদের আলো ঢুকবে না। কিন্তু আমার গৌর চাঁদ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। প্রমাণ নিবি নাগরী, প্রমাণ নিবি? যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর মানব চিত্র গুহায় গৌর চাঁদ প্রবেশ করে, কি হয় জানিস? তার ভেতর বাহির আলো করে। ভেতর বাহির আলো করে। তার ভেতর বাহির আলো করে। ভেতর বাহির আলো করে। আমার নদী আর চাঁদ পূর্ণ চন্দ্র ভেতর
ওগো পূর্ণ ব্রহ্ম শ্রী চৈতন্য নদিয়ার চাঁদ পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম শ্রী চৈতন্য নদিয়ার চাঁদ পূর্ণ চন্দ্র গ্রহণ করে। চিদানন্দং মুদা ভাতি, উদয় হলে আর অস্ত যায় না। বুঝে নেওয়া গেল? তাহলে কটায় তুলনা হলো? হেরি সুধা করো মুরচি চরণ তলে পড়ু দশ রক্ষ। কিরে হেরে গেলি তো? কাঞ্চনা বলছে ও পিয়া এখনো একটা আছে, এখনো একটা। ও মায়েরা এখনো একটা আছে? ঠিক আছে বল শুনি। বলছে এবার আমি জিতবই। কেন? সবার কাছে সব থেকে দামি জিনিস এখন 1.5 লাখ 2 লাখ মনে হয়। কি কি গো? হেরি সুবরণ বরণ হেরি जो कुबरन সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। সুবরণ 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 সুবর্ণ 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 মানে সোনা। সোনা। কত টাকা গো? দূর ভুলভাল বলছি না, এখন অনেক বেশি কমেছে। যাক আমি তো 1,80,000 না কত এরম চলছিল, এখন একটু কমেছে, তাহলে হতে পারে। যাক এর সোনার খবরটা মায়েরা রাখে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কেন? ও মায়েরা সোনার সঙ্গে গৌর সোনার তুলনা করছি। দেখুন 2-3টে তুলনা বলছি। এক, সোনা পড়লে অহংকার জাগে। বিশ্বাস যদি না করেন দাদা, বৌদিকে হঠাৎ করে 5 ভরি সোনা কিনে দেবেন, ও যেদিন থেকে পড়বে কথা বলার ধরন পাল্টে যাবে। কি গো কেমন আছো? হ্যাঁ, চলাফেরার ভাব ধরা যেতেই হবে। সোনা যার গায়ে বেশি থাকবে তার কথায় টান থাকবে। কি গো মামনির মা কোথায় গেছলে? হতেই হবে। তাহলে সোনা পড়লে অহংকার হয়। আর কেউ যদি ভালো বৈষ্ণব গুরুরূপ কারিগর দিয়ে গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করে, তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান সব দূরীভূত হয়ে যাবে। বোঝা গেল? গৌর বড় কোটি যত রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বড় গোরচনা গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার কবে বা হবে? বলো সেই দিন আমার কবে বা হবে? আমি গৌর বলে বিকায়ে যাব, সেই দিন আমার কবে বা হবে? আমি গৌর বলে বিকায়ে যাব, বলো সেই দিন আমার কবে বা হবে? পথে পথে কেঁদে বেড়া, আমি পথে পথে কেঁদে বেড়াবো। নবদ্বীপে পথে পথে কেঁদে বেড়াবো, আমি নবদ্বীপে কেঁদে বেড়াবো। একবার গৌর কৃপা করলে
পথে পথে কেঁদে বেড়াবো। একবার গৌর কৃপা করো, গৌর তুমি বিনা মোর আর কেহ নাই। হরি তুমি বিনা মোর আর কেউ নাই, গৌর কৃপা বলে আমি পথে পথে কেঁদে বেড়াবো। সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, হয় না? হঠাৎ করে আপনি রাস্তা দিয়ে 5 ভরি সোনা পড়ে যেতে পারবেন? একদম কানের কাছে ধরবে, সব খুলে নেবে, সোনা পড়ে হাঁটতে পারবেন না। হ্যাঁ, তাহলে সোনা পড়লে প্রাণের সংশয়, প্রাণ চলে যেতে পারে। কি গো, চোর ডাকাতের ভয় হয়। আর গৌর সোনাকে আশ্রয় করুন, যত রাতে আপনি গলায় তুলসীর মালা আর তিলক করে চলে যান, চোরও গায়ে হাত দেবার আগে 3 বার ভাববে। কি আর ভাবারই বাকি আছে, আগেই বুঝে নেবে ভিখারি লোক। কি গো, এ তো ভিখারি সিম্বল। অতএব একে ধরে কোনো লাভ নেই, বাদ দে। না না, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। হবে না রে? এই সোনা নিজেকে খুব অহংকার করত। একদিন লোহা সোনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা সোনা, তোকে পেটায় আমাকেও পেটায়। সোনা লোহাকে বলছে, আচ্ছা লোহা, তোকেও পেটায় আমাকেও পেটায়, তুই এত চিৎকার করিস কেন? লোহা বলছে, ভাই এমনি কি চিৎকার করি, তোকে কে পেটায়? লোহা দিয়ে পেটায়। অপর তোকে মারছে, আর আমাকে তো আমার নিজের লোক মারে, লোহা দিয়ে লোহা পেটায়। ওরে, নিজের লোক যখন মারে একটু বেশি লাগে। কথাটার মধ্যে একটু বুঝে নেবেন, যে যার বিষয়টা একটু বুঝে নেবেন। অপরে কেউ 5 কথা বললে কিছু আসে যায়নি, যখন নিজের লোক, বাড়ির লোক কামড় দেয় না, তখন বিষ নেওয়া মুশকিল হয়ে যায়। চল চল চল, দেরি করবো না। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, এখন ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ও চল সজনী যাই গো নদিয়া, ও চল সজনী যাই গো নদিয়া। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। আচ্ছা, তোমাদের কি জিভ টিপ নড়ে না? তোমাদের কি এমনি এমনি বিয়ে হয়ে যায়? ওরে গোবর কাঁটা, ভীষণ কাঁটা, যখন বলি তখন দিতে হবে না, তখন দেবে। এ কিরকম হলো জানো? রাত্রিবেলা ছেলের বাইনা, রোদে বসে চাল ভাজা খাবে। মা কি করবে? হ্যালোজিন ল্যাম্প জ্বেলে দিয়ে বলবে, দেখ বাবা রোদ উঠেছে। ও সজনী, গোবর কাঁটা, ভীষণ কাঁটা, সে কাঁটা লাগলে পরে ছুটন দেয়। এই শোন, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার গায়। যাবে? চল সজনী যাই গো নদিয়া, ও গো চল সজনী যাই গো নদিয়া। সজনী যাই গো নিতাই গৌরে হরি বল। ওরে চল সজনী যাই গো নদিয়া। এই সোনা যখন গৌরকে দেখলো, তখন সোজা স্যাংরার বাড়িতে গেছে। ও স্যাংরা, কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাংরা বলে, আমি পাপ করতে পারবো না। পাপ যদি না করবে, তোমার ওই অগ্নিকুণ্ডে আমি ঝাঁপ দেবো। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ,
সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে মানি আপন মনস্তাপে। পদাবলীগুলো বুঝতে পারছেন তো? নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজেকে নিজে পুড়িয়ে ছাই করে দেবো। সোনা ঝাঁপ দিল অনল সন্তাপে। বুঝে নিলেন? কাঞ্চনা, এবার গলায় কাপড় দিয়ে বল আমার অন্যায় হয়ে গেছে, তুলনা হবে না। বুঝে নিলি তো? যা সমবিধিক অধিক নাহি অনুভবী, অনুভবী তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ বহু বহু তুলনা বহু জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ বহু বহু তুলনা বহু নিরুপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর। তুলনা 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 তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা তুলনার যার তুল মেলে না, তিন ভুবন মাঝে, 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 তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা আর তুলনা তুলনা। নিরুপম গৌর কিশোর। কে বলছে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। কি লিখছে? তোমরা গৌর দেখেছো, আমিও দেখেছি, কিন্তু আমার দেখে কি মনে হলো যেন নিরুপম। আমার গোড়া ও কি গৌর কি সরে, ও নিরুপম গৌর কি রে এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। সবাই মিলে গাইবে নাকি? যাদের ঘুম লাগছে তারা বেশি করে গেয়ে নাও। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশে গান বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি গান বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। অবশ্যই রামাদি সখা জয় রেণু বসবান। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। ও মাইরা, এবার তো জয় দিতে হবে।
কার জয় দেবেন? রাধারানী। কিন্তু তার আগে তার পরিবার বর্গের জয় দিতে হবে না? রামকৃষ্ণ ঠাকুর বলে দিয়েছে, গিরিশ, ছেলে কিংবা মেয়ের বিয়ে দেওয়ার আগে কুষ্টি দেখে লাভ নেই, গোষ্ঠীটা ভালো করে দেখবে। একটা কথা মাথায় রেখো, যে মেয়ে ঘন ঘন বাপের বাড়ি যায় সে মেয়ে বেশি দিন সংসারী না হয়। এই গালাগালি দিও নি। হ্যাঁ, এখনকার মেয়েদের এটাই সিস্টেম। তো সকাল থেকে 36 বার মায়ের সঙ্গে ফোনে কথা। হ্যাঁ রে মা উঠলি, হ্যাঁ রে মা খেলি, কি রান্না করলি, সারাদিন এই চলছে। সংসার হবে আস্তে। ওমা চলুন জয় দিতে হবে। কার জয় দেবো? রাধারানীর জয় দেবো, কিন্তু আগে তার পরিবার বর্গের জয় দেবো। সবাই মিলে বাহু তুলুন। নানা যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তুলতে হবে। বাহ। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় কোটেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটুতি জোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটুতি জোড়া। জয় দ্বিজ পত্নী, জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। ওগো জয় রায় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস সার। পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সর, সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধারাম, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা। নিতাই গৌড়ে হরি বল। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধারাম। प्रेम से बोलो वृंदावन धाम की, आवाज बेड़िया हरि सभा की, এই হরি সভা আয়োজককারী ভক্তবৃন্দ কি। মধুময় শ্রীরাম বৃন্দাবন। বৃন্দাবনে পৌঁছালে আপনাকে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে না না গাইব না, গাইতে গেলে দেরি হয়ে যাবে। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। তাও তুলে দিয়েছে। আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন, তাই তুলে দিয়েছে। রানী हमारी ओ लाडली हमारी, बोलो बरसन वाले हमारी, श्री जी लाडली प्यारी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন গায় যত দেব দেবী আছে। त्रिलोकन से न्यारी राधा रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी। त्रिलोकन से न्यारी राधा रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी।
रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी रानी हमारी, रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारी राधा रानी हमारी, प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे। দেবতাদের রাজা কে? ইন্দ্র। বৃন্দাবনে গিয়ে কি করে জানো? ইন্দ্র করত বহারি। বহারি মানে দেবতাদের রাজা বৃন্দাবনে গিয়ে ঝাড় দেয়। ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी, तीनों लगन से प्यारी राधा रानी हमारी, से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগ তো প্রতিদিন হবে না। আজকে চলুন, সুযোগ যখন হয়েছে সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? এই অনামিকা আঙুলটা গোড়ায় বৃদ্ধ অঙ্গুলিটা ঠেকা, হাতটা এইভাবে সোজা করে তুলে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, सर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारी राधा रानी हमारी, वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, भक्तवन में, दादसपुर में, राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, अल्तबाड़ में, राधे राधे, छपन्न कटोरा, राधे राधे, जतिपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंड गली में, शेषोदी में, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, चकलेश्वर में, कोकिलावन में, नंदोगांव में, बरसाना में, लावल में, रमनगति में, कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उद्धव कुंड में, नारद कुंड में, गोपी कुंड में, चित्रेवन में, दादासन में, मोहावन में, लालवन में, कमलवन में, मधुवन में, दादासन में, बेलवन में, श्रृंगारवन में, चित्रेवन में, निकुंजवन में, मधुवन में, निकुंजवन में, निधुवन में, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, जब भी जबान खोले, सुबह सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, प्रेम से बोलो, जोर से बोलो, और जोर से बोलो, जय जय श्री राधे। मिला दे
তুলসীধাম বৃন্দাবন। অষ্ট সখী পরিবৃতা শ্রীমতী রাধা ঠাকুরানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তঙ্গবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা সখীগণকে সঙ্গে নিয়ে প্রকাশ করছে। ললিতা, বেলি অবসানকালে যমুনায় জল ভরতে গেছিলাম, জানিস, এক রূপের মানুষকে দেখে এলাম, কিন্তু দেখতে গিয়ে কি হলো জানিস? কি হলো রাই? যমুনায় গেছি, জলটা ভরবো, যেই ঢেউ দিয়ে কলসি ডোবাতে যাব, হঠাৎ কলসির দিকে আর লক্ষ্য নেই, লক্ষ্য অন্যদিকে চলে গেছে। কোথায় গেল তোর লক্ষ্য রাই? শুনবি শুনবি ললিতা? দেখি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। ওরে শুনতে কানে বাজল প্রাণে, শুনতে কানে বাজল প্রাণে, আমার ভাসলো গাগরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। এক তো পয়সা তুলতে গিয়ে আসরটা মাটি করলো, আবার এই জল দেবে মানে সব মাটি হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ওদিকে বাঁশি থেমে গেল, এদিকে চেয়ে দেখি কলসি আনবে। ওরাই কলসি কোথায় গেল? সেদিন ভাগ্যক্রমে না, আমি তো বিশ্ববানু রাজার মেয়ে, বাবা আমাকে সোনার কলসি দিয়েছিল, আর সেদিন ওই সোনার কলসিটা নিয়েই জল আনতে গেছিলাম। সর্বনাশ, তাকিয়ে দেখি মাঝ যমুনায় সোনার কলসি চলে গেছে। ওরাই তুই সাঁতার দিয়ে আনতে পারলি না? তোর সাঁতারই জানি না। তারপর কি হলো? তুই তাহলে কি করে এলি? ও মা, শুনবি ললিতা, আমি ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল। আচ্ছা, তোর কি মাথাটা খারাপ হয়েছে? হ্যাঁ, জলের কলসি যদি যমুনায় ভেসে গেল, তুই জল বললি কি করে? রাধারানী বলছে, সখী রে, একটা কুম্ভ ভেসে গেল তো কি হয়েছে? ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে দুটো নয়ন কুম্ভ ভরে আনলা। বধুর কালিয়া রূপে নয়ন দিয়ে দুটো নয়ন কুম্ভ ভরে আনলা। ওরে আমাতে আমি নাই রে, ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে বলি যে দেখেছে সেই তো জানে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে ললিতারে যে দেখেছে সেই তো জানে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে ওরে যে দেখেছে সেই তো জানে। ওই কালিয়ার
যে হরি রূপে নয়ন দিয়ে যে দেখেছে সেই তো জানে ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে আমি নয়ন কুম্ভ পরে এনেছি। আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বেশ তুই যা দেখেছিস তাই বল। ও ললিতা, প্রথম বলি বিধাতা, বিধাতা যে বিধাতা আমাদের সৃষ্টি করেছে না, ও সৃষ্টি করতে পারে না। কেন? আচ্ছা, যারা গোবিন্দকে দেখবে তাদেরকে একটু বেশি করে চোখ দিতে পারে না? যদি কোটি চোখ দিত, 1 কোটি চোখ দিয়ে গোবিন্দ দেখতাম বল। যদি শ্রবণগুলো 10টা করে দিত, ভালো করে শুনতে পারত। 2টো কান দিয়েই শোনে নে। কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, সবে দিল 2, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি গেরিব মই। প্রথম কথা, বিধাতা যোগ্য সৃষ্টি জানে না। যদিও সৃষ্টি করেছে, 2টো করে চোখ করলো কেন? যারা কৃষ্ণ দেখবে 10টা চোখ দেয়া গেল না? ললিতা বলছে, ওরাই এই আস্তে কথা বলো না গো। আমি কিন্তু কথা বললেই প্রশ্ন করব একটা করে, তখন বিপদে পড়ে যাবে। ওরাই 2টোর বেশি চোখ পৃথিবীতে কারো আছে? কারো নেই। তাহলে তুই 2টোর বেশি চোখ চাইছিস কেন? ললিতা বলছে, সখীরে, রাধারানী বলছে, সখীরে, 2টোর বেশি চোখ যদি বিধাতা কাউকে না দিত, আমিও চাইতাম না। দুর্গার 3টে চোখ। দুর্গার চোখ কটা? 3টে। তাকে দিল 3টে, আমার বেলা 2টো। শুধু তাই নয়, এই দেখ ব্রহ্মার চোখ কটা? 4টে বদন হলে 8টা চোখ। শিবের ছেলে কার্তিক, তার চোখ কটা? 12টা। কার্তিকের কটা মুখ? 6টা। ষড়ানন, গজানন আর ষড়ানন। কার্তিককে আমরা একটা মুখে দেখি, কার্তিকের 6টা মুখ। ষড়ানন, তাহলে 6টা হলে 12টা চোখ। আচ্ছা, শিবের কটা মুখ? 5টা। শিবের চোখ তাহলে কটা হবে? 3, 5, 15টা। ইন্দ্র যে ভগবানকে দেখবে না, তাকে দিল 1000টা চোখ। আমার বেলা 2টো চোখ। আচ্ছা, 2টো চোখ দিল, ঢাকনাগুলো লাগানোর কি দরকার ছিল বল? কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2। আমি বলেছিলাম না, বাংলা সাহিত্য পদাবলী এ যদি একটু আপনি বুঝতে পারেন, তখন আর এর মতো মধু অন্য কিছুতে পাবেন না। তাহাতে নিমিষ, নিমিষ মানে ঢাকনা। কি বলো তোমরা এটাকে? পাতা। পক্ষ, পক্ষ, পক্ষ চেনো? চেনো না? পক্ষিয়ম পক্ষ, পক্ষ চেনো না? একটা প, ক্ষয় মধ্যনসক পক্ষ, পক্ষ মানে ওই যে কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। আর এটা ক্ষিয়ম পক্ষ, পক্ষ মানে রোম, যেটা ওই যে কি লাগাও না তোমরা বড় করার জন্য ছোট। ও বাবা, আইলানা, মাস্কারা, কি সব লাগায় বলে। আচ্ছা, দিল, এই ঢাকনাটাও দিল, তার মুখে লোমগুলো লাগাবার কি দরকার ছিল? ললিতা বলছে, ওরাই যা লাগিয়েছে। তুই তো 2 চোখ দিয়ে দেখেছিস? বলে, না না, 2 চোখ দিয়ে দেখবো কি করে? ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। আগেকার দিনের বিধান ছিল, এই যে জবার মা, শোনো না, আরে কথা বলো কেন? জুতো থাক না, কেউ নেবে। খালি জুতো সামলাচ্ছে। হ্যাঁ গো, দেখি হরিবাসরে সবাইকে এলে আগে জুতোটা ধরে ধরে সামনে নিয়ে। এইটা কি বলতো? তুই যখন যাবি তোকে জুতো দেবে? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল, কোটি নেত্র দিলনি 2টো, তাতে আবার ঢাকা, আবার তার উপরে লোম। কি ঝামেলা বলতো?
এইবার বলি, যে কথা বলছিলাম, কোনোদিনও কোনো সাধবা নারী বাসি মুখে যদি ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখে, তার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে কমবে। শাস্ত্র নির্দেশ। বুঝলে না? কথাটা শুনতে পাওনি? ভালো করে শোনো। যারা স্বামীকে বেশি দিন দেখতে চাও, তাহলে যখনই সকালে উঠবে, আরে আগেকার দিনের বিধান ছিল খালি হেসেই হাল্লা, দক্ষিণে ঘমটা টানি চলে রাধা বিনোদিনী, দক্ষিণে ঘমটা টানি চলে রাধা বিনোদিনী। এই ডান দিক চেপে ঘোমটা দিত কেন? মানে ডান নয়ন দিয়ে দেখবেন। আর এখন হ্যাঁ, হিন্দুস্তানি নয়, এটা ব্রজের নিয়ম। বৃন্দাবনে এখনো দেখবেন ব্রজবাসীরা মেয়েরা এখনো ব্রজের মেয়েরা 1 হাত ঘোমটা দেয় এখনো। আমি তো প্রতি বছর ধরুন এই লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত থাকি ব্রজে, অতএব আমি খুব ভালো জানি। এখন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, বহুলা অষ্টমীতে স্নান রাধাকুণ্ডে, ওটা যেতেই হয় আমাকে। সারা বছর যা পাপ করি ওইখানে গিয়ে খরচ করি, হ্যাঁ, না হলেও 500 থেকে 600 বৈষ্ণব সেবা দিই রাধাকুণ্ডে প্রতি বছর। ও আপনি যে কোনো দিন লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজোর মধ্যে গেলেই আমাকে ওখানে পাবেন। ও রাধাকুণ্ড শ্যামকুণ্ড তীরেতেই আমি থাকি সবসময়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জীবনে যদি পারেন একবার বহুলা অষ্টমীতে গিয়ে রাধাকুণ্ডে স্নান করবেন। কেন? বহুলা অষ্টমী তিথিতে যে বা কুণ্ডে করে স্নান, কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান, কৃষ্ণ করে দান। বলছে তার জীবনে যত মহাপাপ থাক তার গোলকে বাস হবে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন ডান দিক। তাহলে ডান চোখ দিয়ে দেখিস নি? বলে না। ওরাই বাঁ চোখটা দিয়ে দেখেছিস তো? 1 চোখে যা দেখেছিস তাই বলতো। তোর অনেক রকম বাহানা, তাড়াতাড়ি বল। বলে ও ললিতা, 1 চোখ দিয়েও দেখিনি। তার মানে? বলে একটা চোখকে ভাগ করলাম, আধখানা দিয়ে দেখলাম শ্বশুরি ননদি আসছে কিনা, আর আধো নয়ন ভরি হাম হরি পে খলো, আধো নয়ন ভরি হাম হরি পে খলো। প্র্যাকটিস করে নেবে। অর্ধেকটা এদিক, অর্ধেকটা এদিক। বুঝে নিলে? ওরাই অর্ধেকটা চোখ দিয়ে যা দেখেছিস তাই বল। শুনবি ললিতা কি দেখলাম? এবার বলবো, কান খুলে শোন। দেখলাম সবর না গরু সবর না গরুরা, সবর না গরুরা, সবর সবর ও বরা না গরুরা, সবর না গরুরা। তপন তনয়া তটে নিপহিনী কটে, তপন তনয়া তটে নিপহিনী কটে, খিলন খিলন নটবর ইলন নটবর সবর না গো
নাগরদোরা ও সবর নাগরদোরা। তপন তনয়া তটে। তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে ছেলে, কন্যা, সূর্য কন্যা তীরে। এখন মালা দিস না, গরম হবে। আবার খুলবো। মালা পরুন না, মালা পরার কি জ্বালা বোঝুন। যে মালা একবার পড়েছে সে জ্বালাই জ্বলছে। কিরম ভাবে দাঁড়িয়েছে দেখলাম, কি জানিস ললিতা, এদিকে চলে গেছিস। কিভাবে দাঁড়িয়েছে শুনতে হবে, বলি। শ্যামনাগর যে দাঁড়িয়েছিল, নাগর যে দাঁড়ায়েছিল, নাগর যে দাঁড়ায়েছিল, ওই কদম তরু হিলন দিয়ে। নাগর যে দাঁড়ায়েছিল, ওই কদম তরু হিলন দিয়ে। নাগর যে দাঁড়ায়েছিল, কদম তরু হিলন দিয়ে। নাগর যে দাঁড়ায়েছিল, কদম তরু হিলন দিয়ে। নাগর যে দাঁড়ায়েছিল, কদম তরু হিলন দিয়ে। মা অধরে মুরলি ধর, হেলন দিয়ে। অধরে মুরলি ধরে, কদম তরু হিলন দিয়ে। নাগর যে দাঁড়ায়েছিল। বুঝে নিলে কোথায় দাঁড়িয়েছিল? কদমতলায়। কদমতলাটা কোথায়? তপন তনয়া তটে, যমুনার তীরে। নিপহি, নিকটে। নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায় দাঁড়িয়েছিল। কেমন জানিস? হিলন নটবর সাজ। বাবা, দেখে কি মনে হচ্ছিল জানিস? আর কিন্তু তোমরা বুঝতে পারবে না। পদাবলীগুলো বলি, তারপর ব্যাখ্যা বলে দেবো। এরপরে যে পদগুলো খুব কঠিন। কি দেখলাম জানিস? মরকত মুকুর রতন জিনি লাভনি, মরকত মুকুর রতন জিনি লাভনি। পতিতনু প্রীতি পশা, পতিতনু প্রীতি পশা। মরকত, মরকত চেনো? মরকত মুকুর, মরকত চেনো? এ কীর্তন শুনতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। মরকত সব থেকে যত স্টোন আছে তার মধ্যে মরকতের দাম বেশি। পাথর, শনির এফেক্টিভ স্টোন নীলা। নীলাকে বিশুদ্ধ বাংলায় বলা হয় মরকত। মুকুর, মুকুর, মুকুর মানে আয়না। আপনারা দীঘা বা পুরী যাননি? ওই আয়না মাঝখানে ধারে ধারে ঝিনুক বসানো আয়না দেখেননি? আমি আজকে কদমতলায় একটা আয়না দেখলাম। কে বলছে? রাধারানী। সেই আয়নাটা ধারে ধারে নীলকান্ত মণি বসানো, মানে গোবিন্দের বদনটা বলছে। আর কি দেখলাম জানিস? পতি তনু প্রীতি পশা। কিরকম বলে বুঝলি না? তার হাসি ভালো, তার বাঁশি ভালো। হাসি ভালো তার বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো। হাসি ভালো তার বাঁশি ভালো। আমি তাই তো তারে বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি। আমি তাই তো তারে বাঁশি ভালো, হাসি ভালো তারে বাঁশি ভালো। হাসি ভালো, বাঁশি ভালো। যেখানটা দেখি সেখানটাই ভালো লাগে। কপাল ভালো, নাক ভালো, চোখ ভালো, বুক ভালো, ঠোঁট ভালো, আর কি ভালো বলবো। যেখানেই দেখি সেখানেই আটকে যাই, বুঝলেন না? যেখানটা দেখি সেখানটাই চোখ আটকে যায়। এটাই মনে হয়েছিল সেদিন। তারপরে দেখলাম কিছুই নয়।
ওরে কি ভুল করেছিল রে, কি এখন মাঝে মাঝে মনে হয় না কি ভুল করেছিল রে। मरकत मुकुर रत्न जिनी लावनी पति तनु पीरिति पशा সাজায়ে রেখেছে, সাজাইয়ে রেখেছে পীরিতির পশরা যেন সাজায়ে রেখেছে, প্রীতির পশরা যেন সাজাইয়ে রেখেছে। ও মাইরা পীরিতি বোঝেন, এর তিনটে নাম, মিডিল নামটা বললাম, ফার্স্ট নেম প্রেম, মিডিল নাম প্রীতি, আর লাস্ট নেম ভালোবাসা। ব্যাখ্যা করব। প্রেম, প্রেম কাকে বলে? প্রেম বোঝেন না? প্রেম 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 সবাই। এই দাঁড়াও, তোমরা যেন এই কলিযুগের কথা ভেবনি গো, আমি এই জড়জাগতিক কথা বলবো না। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। তাহলে প্রেম বুঝে নিলেন। আপনাদের কাছাকাছি কোথায় বাজার? এখানে সামনেই তো। তা বাজারে যে কোনো মনোহরি দোকানে গিয়ে বলে 5 কিলো প্রেম দাও, না না আমার নাম বলনি, সর্বনাশ হয়ে যাবে। আরে প্রেম বাজারেই বিক্রি হয়, তোমরা কিনতে পারোনি বলে। শুনবে তাহলে? তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। কিরে তোরা তো অনেক বড় হয়ে গেছিস, শুনবি, বুঝতে পারবি। প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। নিতাই গৌড়ে হরিব, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তাহলে বুঝে নিলে প্রেম বলে দিলাম। প্রীতি নয়নে নয়নে মানবরিশনে তাহাতে জনমে পি দেহ দেহ একত্রে বিলীন করিলে তাহাতে জন্মেছি, এ দেহ দেহ লীন হইলে তাহাতে জনমেতি। সেই প্রীতির এই তরিতি রাধাকৃষ্ণ একাকৃতি কলিযুগের গৌর মূরতি। ভালোবাসা জীবনেও হবে না, আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। বাসা যদি ভালো না হয় জীবনে ভালোবাসা হবে? আর কলিযুগের ভালোবাসা ও না বলাই ভালো। ভয়াকার লয়কার বয়াকার দন্তেশ্বয়াকার, ভালো মন্দ বিচার না করে, লোক লজ্জার মাথা খেয়ে, বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। বুঝলেন না? ভালোবাসা, ভালো মন্দ বিচার না করা, লোক লজ্জার মাথা খাওয়া, বাবা মায়ের সম্মান নষ্ট করা, সাগরে ঝাঁপ দেওয়া। 3 বছর না যেতে যেতেই আবার পাল্টে ফেললো। জয় রাধে। তাহলে বুঝে নিলেন পতিতনু প্রীতি প্রসাদ। ও মা, দূর থেকে কি মনে হচ্ছে জানিস? কি শারদ চাঁদ ফাদ মুখমণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখমণ্ডল। ও মাইরা, একটা একটা তত্ত্ব এবার বলি, যারা ভগবানের কাছে আছে তাদের জীবনীগুলো একটু একটু করে বলে দিই নাকি। এই যে ভগবানের চরণের নপুর হয়েছে কে? মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ক্ষীরদের কুলে সাধনা করলো। নারায়ণ বললে, মনু কি নিবি? বললে, প্রভু জীবনে একটা ইচ্ছা, তোমার চরণে আমি নপুর হয়ে জন্মাতে চাই। ভগবান বললে, হবে না এখন,
কবে হবে? এটা তো সত্য যুগ, কবে হবে বললে তেতাতে হবে না, একবারে সোজা দাপড়ে গিয়ে হবে। তুই আমার চরণে নপুর হবি। মনু বললে তাহলে তেতা যুগে তোমার সঙ্গে আমার দেখা হবে না? না, হবে না। মনু বললে ঠিক আছে যাও। রাম আহা, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেল। মনু কাঁদতে শুরু করলো, বেজায় কাঁদছে, নাম করছে আর কাঁদছে। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধম তার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারাবধাম। আপনার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পারলেন। এটা আপনার অহংকার, আপনি ভারতবাসী। কিসের অহংকার? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু ভাবুন, যে ভারতে দেবতারা বাঞ্ছা করে মানুষ হতে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? কেন সংসার করেছি, ছেলে মেয়েকে মানুষ করেছি, তারপরে বলো হরি হরি বল হয়ে গেছে। কি লাভ হলো? কি করেছি বলবো? নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, দিতেও না দিলি নিতেও আলি, ইহাতে শক্তি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভবে, তুই কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি। পানি ধানি বাদাম পরে মপরে মপনি ধপা কেন আরে তুই মানুষ হলি, রে নি ধাপা ধামা পামা রে রে পাপা 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 ধা 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 পানি নি 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 ধা সা 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 রে সা নি ধাপা রে সনি ধপা রে সনি ধপা কেন আরে তুই মানুষ হলি, মন এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চন
মজালি মন মজালি সমন পেলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসে এই মিনতি আওয়াজ বেরিয়ে আসর মানে বহু পুরনো দিনের আসর। এত বছর কীর্তন হচ্ছে। আমি অনেক ছোট থেকে এখানে কীর্তন করেছি, গৌরী শঙ্কর বাবু, নিমাই ভারতী মহাশয় তাদের সঙ্গে। মাঝখানে মানে 10-12 বছর আসেনি, 10-11 বছর হবে। কিন্তু এতদিন কীর্তন শুনছেন আপনারা, এটাই আমার দুর্ভাগ্য যে আপনাদের পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন বাবা গৌরাঙ্গ তুমি এ কথা বললে কেন, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে সঙ্গে সঙ্গে তাকে একটা প্রণাম জানাতে হবে। কেন? আসর অনেক সুন্দর হয়ে গেছে, আগে যে অবস্থা ছিল তার থেকে অনেক ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ। কি কিন্তু এদিকে ভেতরে ডেভেলপ কিছু হয়। তাহলে প্রশ্ন হবে, বৈষ্ণব কবিদের প্রণাম করে আমাদের কি লাভ হবে? ওমা, যদি প্রাক চৈতন্য যুগ দেখেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে যে সকল পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, গীত গোবিন্দম রচয়িতা কবি জয়দেব, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, লোচন দাস, ঘনশ্যাম দাস, সচিশেখর দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, লোচন দাস, নরহরি দাস, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, বাসুদেব ঘোষ মহাশয়, নয়নানন্দ দাস ঠাকুর মহাশয়, গোকুলানন্দ দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? ওমা, এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না, হাত কন করে। লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি, লোচন দাসে এই মিনতি, তার চরণে রাখি রে মতি। কি হবে তো
যাবার গতি মন কি হবে তো যাবার গতি ও মাইরা ঈশ্বরকে চেনা যায় স্মরণে। স্মরণ বলে দেবে আপনি কোন ঠাকুরকে ডাকছেন। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষের চরিত্র কেমন ছিল, মানুষটা কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে কি হবে তো যাবার গতি মন গনা দিন ফুরালে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি ওর কথা নিতাই গৌরী হরি 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 কাজে করলি কি